ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকেও আবার নিয়ে এসেছি 10টা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপকামিং রেলওয়ে এবং এনটিপিসি, গ্রুপ ডি এবং আদার্স এক্সামের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। তো আগামীকাল আবারও আসবে। গতকাল ওয়েদার খারাপ থাকার জন্য আপলোড করতে পারিনি। তো আজকে তোমরা অবশ্যই দেখবে 10টা কোয়েশ্চেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, সাথে সাথে নোট ডাউন করবে। চলো, আজকের প্রথম প্রশ্ন। হোয়াট হ্যাজ ফোর্ট উইলিয়াম ইন কলকাতা বিন রিনেম অ্যাজ? অর্থাৎ আমাদের যে ফোর্ট উইলিয়াম আছে কলকাতাতে, ফোর্ট উইলিয়াম দুর্গ আছে, তো সেই ফোর্ট উইলিয়াম দুর্গটা বর্তমানে কি নামকরণ করা হলো? অপশন এ নেতাজি ফোর্ট, অপশন বি বিজয় দুর্গ, অপশন সি সুভাষ ফোর্ট, অপশন ডি আজাদ ফোর্ট। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি বিজয় দুর্গ। অপশন বি বিজয় দুর্গ। তো এর সাথে সাথে আমি বলে রাখি, এটা ফোর্ট উইলিয়াম দুর্গটা 1773 সালে এটা কনস্ট্রাকশন হয়েছিল। কে কনস্ট্রাকশন করেছিলেন? ব্রিটিশরা, আন্ডার দ্য ডিরেকশন অফ রবার্ট ক্লাইভ। ঠিক আছে, রবার্ট ক্লাইভের নির্দেশে এটা তৈরি করা হয়। তো এটা এখন বর্তমানে কি জন্য ব্যবহার করা হয়? বর্তমানে আমাদের একটা ইন্ডিয়ান আর্মি অ্যাসেট এটা। এটা এখন বর্তমানে হেডকোয়ার্টার্স ইস্টার্ন কমান্ডের, আর্মির হেডকোয়ার্টার্স রয়েছে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হিসাবে এটা এখন ব্যবহৃত হয়। তো চলো পরের প্রশ্ন। হু হ্যাজ বিকাম দ্য নিউ চিফ মিনিস্টার অফ দিল্লি? দিল্লির নতুন চিফ মিনিস্টার কে হলেন? রেখা গুপ্ত, অপশন বি অতিশী সিং, অপশন সি মনীষ সিসোদিয়া, অপশন ডি অরবিন্দ কেজরিওয়াল। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ রেখা গুপ্ত। অপশন এ রেখা গুপ্ত। সঠিক অ্যান্সার হবে অপশন এ রেখা গুপ্ত। তো রেখা গুপ্ত ইনি কোন পার্টি থেকে বিলং করছে? বিজেপি। বর্তমানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নাম কি? বিনয় কুমার সাক্সেনা। লেফটেন্যান্ট গভর্নর দিল্লির বিনয় কুমার সাক্সেনা। চিফ মিনিস্টার হচ্ছেন রেখা গুপ্ত। পরের প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল সেক্রেটারি সেকেন্ড টু দ্য প্রাইম মিনিস্টার? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারির নাম কি? অপশন এ অজিত দোভাল, অপশন বি শক্তিকান্ত দাস, অপশন সি রাজীব কুমার, অপশন ডি ভি কে পাল। সঠিক অ্যান্সার হবে অপশন বি শক্তিকান্ত দাস। অপশন বি শক্তিকান্ত দাস। পরের প্রশ্ন। আফটার আমেরিকা হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্স ইটস সেপারেশন ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? আমেরিকার পর কোন দেশ ডাব্লিউএইচও থেকে আলাদা হবার ঘোষণা করেছে? আমেরিকার পর কোন দেশ হু থেকে নিজেদেরকে আলাদা করার ঘোষণা করেছে? অপশন এ ব্রাজিল, অপশন বি ফ্রান্স, অপশন সি আর্জেন্টিনা, অপশন ডি রাশিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন সি আর্জেন্টিনা। আমেরিকার পর আর্জেন্টিনা হু থেকে আলাদা হওয়ার ঘোষণা করেছে। তো এই আর্জেন্টিনার এর রাজধানীর নাম কি? বুয়েন্স অ্যারিজ। কারেন্সির নাম হচ্ছে আর্জেন্টাইন পিসো, বলা হয় ARS, আর্জেন্টাইন পিসো। এবং আর একটা কথা বলে রাখি, এই WHO এটা এস্টাবলিশড হয়েছিল 7ই এপ্রিল 1948 সালে। 1948 সালে 7ই এপ্রিল। এর হেডকোয়ার্টার্স হচ্ছে, WHO হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভা শহরে WHO হেডকোয়ার্টার রয়েছে। এই কারণে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে পালন করে থাকি 7ই এপ্রিল।
ওয়ার্ল্ড হেলথ ডে পালন করে থাকি 7ই এপ্রিল। পরের প্রশ্ন, হু হ্যাজ লঞ্চ দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম মিত্র? মিত্র এই ডিজিটাল প্ল্যাটফর্মটি কে শুরু করেন? অপশন এ আরবিআই, অপশন বি সেবি, অপশন সি নীতি আয়োগ, অপশন ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন বি সেবি। সেবি ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবি এস্টাবলিশড হয় 12ই এপ্রিল 1992 খ্রিস্টাব্দে। 12ই এপ্রিল 1992 খ্রিস্টাব্দে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি একটা স্ট্যাটুটারি বডি অফ ইন্ডিয়া একটা স্ট্যাটুটরি বডি। তো এটা এস্টাবলিশ হয় সেবি অ্যাক্ট 1992-এর মাধ্যমে 12ই এপ্রিল 1992 সালে। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি অনার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি উইথ দ্য হাইয়েস্ট অনার দ্য অর্ডার অফ মুবারক আল কাবির? দ্য অর্ডার অফ মুবারক আল কাবির কোন দেশ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্য অর্ডার অফ মুবারক আল কাবির সম্মানে ভূষিত করেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি কুয়েত। অপশন সি কুয়েত। তো কুয়েতের যিনি প্রধানমন্ত্রী তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মান দিয়েছেন। বলে রাখি এর সাথে সাথে এইটা নরেন্দ্র মোদীর 20তম ইন্টারন্যাশনাল অনার। 20তম ইন্টারন্যাশনাল অনার দ্য অর্ডার অফ মুবারক আল কাবির। কুয়েত দেশ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানে ভূষিত করেছেন। পরের প্রশ্ন, দ্য রিসেন্টলি ডিসকাস ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ ইজ রিলেটেড টু। এটা কার অটোবায়োগ্রাফি? এটা একটা খেলোয়াড়ের অটোবায়োগ্রাফি বলে রাখি। হ্যাঁ, সেই খেলোয়াড়ের নাম কি? সঠিক অ্যান্সার হবে, দেখো অপশন এতে আছে ডক্টর দীনেশ সাহারা, অপশন বি ডক্টর দীপা মালিক, অপশন সি মানিক কতওয়াল, অপশন ডি অমিতাভ কুমার। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি দীপা মালিক। অপশন বি দীপা মালিক। তো দীপা মালিককে আমরা সবাই চিনি, ইন্ডিয়াজ মোস্ট সেলিব্রেটেড প্যারা অ্যাথলেট নামে পরিচিত তিনি। ঠিক আছে, তারই একটা অটোবায়োগ্রাফি ব্রিং ইট অন। ব্রিং ইট অন। ওকে, পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ব্যান্ড দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া বাই চিলড্রেন বিলো 16 ইয়ার্স অফ এজ? কোন দেশ 16 বছরের নিচের শিশুদেরকে সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করা হয়েছে, করেছেন? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি কম্বোডিয়া, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি ফ্রান্স। সঠিক অ্যান্সার হবে অপশন সি অস্ট্রেলিয়া। অপশন সি অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার 16 বছরের নিচে শিশুদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হ্যাঁ, সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে বিরত রেখেছে। তো অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে ক্যানবেরা। প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানিজ। পরের প্রশ্ন, হু অ্যাসিউমড চার্জ as the 16th Chief Election Commissioner of India on February 19, 2025? তো 26তম নির্বাচন কমিশনার হিসাবে যিনি নিযুক্ত হলেন তার নাম কি? অপশন এ অশোকা লাভাসা, অপশন বি গণেশ কুমার, অপশন সি অশোক কুমার মাথুর, অপশন ডি রাজেশ অরোরা। সঠিক অ্যান্সার হবে অপশন বি জ্ঞানেশ কুমার। অপশন বি জ্ঞানেশ কুমার। তো বলে রাখি এখানে চিফ ইলেকশন প্রধান নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার। তো চিফ ইলেকশন কমিশনারের
কার্যকাল কতদিন? মনে রাখবে 65 বছর অথবা 6 ইয়ার্স, যেটা প্রথমে আসবে। 65 বছর অথবা 6 ইয়ার্স, যেটা প্রথমে আসবে। আজকে লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। গ্রক থ্রি গ্রক থ্রি চ্যাটবুট লঞ্চ বাই XAI on February 18, 2025 will primarily compete with which companies? এই যে XAI XAI হ্যাঁ, XAI কি করছে, যে গ্রক চ্যাটবুট এর প্ল্যাটফর্ম তৈরি করলেন, সেটা কোন কোম্পানি? ওপেন এআই, গুগল অ্যান্ড ডিপসিক, অপশন বি মাইক্রোসফট, IBM অ্যান্ড বাইডু, অপশন সি মেটা, অ্যামাজন অ্যান্ড অ্যাপেল, অপশন ডি TCS, ইনফোসিস অ্যান্ড উইপ্রো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওপেন এআই, গুগল অ্যান্ড ডিপসিক। তো এখানে বলে রাখি, এই যে গ্রক চ্যাটবোট, এইটা এই গ্রক চ্যাটবোটটার নাম হচ্ছে গ্রক থ্রি। ঠিক আছে, গ্রক থ্রি। তো এটা কোন প্ল্যাটফর্মে কাজ করবে? এটা একটা এআই প্ল্যাটফর্ম। তো এটা কোন প্ল্যাটফর্মে কাজ করবে? তো মানে কোথায় পাওয়া যাবে এটা এখন? না, যারা সাবস্ক্রাইব করেছে এক্স মানে টুইটার, এক্স মানে টুইটার আমরা জানি, ওটা এখন এক্স নাম হয়ে গেছে। তো যারা এক্সের সাবস্ক্রাইবার্স আছে এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু এই সার্ভিসটা পাবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকলো। তো নেক্সট দিন আবার আমাদের নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে দেখার জন্য ভিডিওটা। যদি কোনো তোমাদের সাজেশন থাকে অবশ্যই চ্যাট বক্সে লিখবে, আর কেমন ভিডিও হচ্ছে, তোমাদের কতটা ভালো লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবে।